আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমিও ভালো আছি। আল্লাহর রহমতে অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা এখন তো রমজানের মাস। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। কয়েকদিন আগে আমি আনারসের জ্যাম বা জেলিটা বানিয়েছি। আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। জ্যাম বা জেলি দোকান থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়। তাছাড়া দোকানেরগুলো স্বাস্থ্যকর না। বাসায় যেই জ্যামটা বানাই ওগুলাই ভালো লাগে বা স্বাস্থ্যকর, একদম পিওর। আমি এখানে একটা আনারস নিয়ে নিলাম। আনারসটা পাকা আনারস নিলে খুব ভালো হয়, যেটা একটু মিষ্টি। আনারসটি আমি একদম কুচু কুচু করে কেটে নিব। কে চাইলে গ্রেটার দিয়ে এটা কুচি করে নিতে পারে। তো আমি এটা কুচি করে নিচ্ছি। এই যে আমি কিভাবে করলাম দেখুন। আর একটু ছোটো করলে ভালো হয়। আমার হাতে সময় ছিল না, আমি এভাবে করে নিলাম। তো এগুলো একটা পাতিলে চুলার মধ্যে একটা পাতিল দিলাম। চুলা ধরিয়ে তারপরে আমি আনারসগুলো দিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি দিই নাই। পানি দিতে হবে না। আনারস থেকে যে পানিগুলো বের হবে ওটাই এটা সিদ্ধ হয়ে যাবে। এগুলো একটু সিদ্ধ করতে হবে 5 থেকে 10 মিনিট মতো। তারপর সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি একটু ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ডার করে ফেলবো। অবশ্যই ঠান্ডা করে, সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। গরম ব্লেন্ডার করা যাবে না। অনেক আপুরা দেখি আনারসের জ্যামটা বানানোর আগে আনারসটা কাটার পরেই ব্লেন্ডার করে, কিন্তু আমার থেকে এটা ভালো লাগে না। এভাবে আমি করেছিলাম। আমার থেকে এটা আনারসটা কাটার পর সিদ্ধ করে ব্লেন্ডার করলে এটার ভালো লাগে, এটার টেস্টটা ভালো আসে। এখন তো গরমকালে অনেক আনারস পাওয়া যায়। অবশ্যই এখন ইদানিং সারা বছরই আনারসটা পাওয়া যায়। গরমকালে একটু বেশি পাওয়া যায়, দামটাও কম থাকে। আর আনারসটাও একটু পাকা টাইপের হয় গরমের মধ্যে। যখন থেকে আনারসের এই জেলিটা আমি শিখেছি তখন থেকে এটা আমি বাসায় করার চেষ্টা করি। বাহির থেকে আর কেনার প্রয়োজন হয় না। তা আপনারা চাইলে এই নিয়মটা ফলো করে জ্যামটা তৈরি করে নিতে পারেন। দেখবেন, একবার বানিয়ে দেখুন কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে। আনারসগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করার পর তারপরে এগুলো ছেঁকে নিতে হবে। ছাকার পর অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে। কত সুন্দর করে সবগুলো আমি ছেঁকে নিলাম। তারপর ব্লেন্ডারে যে গুলো লেগেছিল ওগুলো আমি একটুখানি পানি দিয়ে, এই পানিটাই আমি দিচ্ছি। এখানে আর কোনো পানি যাবে না বা পানি দিতে হবে না। তারপর এখানে আমি একে একে সব কিছু দিয়ে দেব। চিনি দিব। চিনিটা আমি পরিমাণ মতো দিব। আনারস যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কমে যাবে। আর যদি টক হয় তাহলে চিনিটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ভিনেগার আমি আবার পরে দিব। তারপরে এগুলো আমি একটা পাতিলে নিয়ে নিলাম। পাতিল নিয়ে আমি চুলার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চিমটি মতো লবণ দিলাম। যারা মিষ্টি মিষ্টি খাবারে লবণ পছন্দ করে তারা চাইলে লবণটা দিতে পারে, আর যারা পছন্দ করে না, না দিলেও হবে। এগুলা অনবরত নাড়তে হবে। 1 মিনিটও এদিক ওদিক করা যাবে না। চুলার পাশেই দাঁড়িয়ে এগুলা একদম অল্প আছে, মিডিয়াম আছে এটা রান্না করতে হবে। অনেকক্ষণ ধরে রান্না করতে হয় এটা। রাতের বেলায় ভয়েস দিচ্ছি। রোডের সাইডে বাসা হওয়াতেই অনেক ধরনের আওয়াজ আসে। মেইন রোড যেহেতু, সবসময় এখানে মানুষের আনাগোনা থাকে। তো কারো বিরক্ত লাগলে তার জন্য সেটা স্কিপ করবেন, তার জন্য আমি দুঃখিত। তো আমার এই ইয়েগুলো জেলিগুলো একদম হয়ে আসছে, থকথকে হয়ে গেছে। আমি এটা চেক করে নিয়েছি। এটা ভিডিওর ক্লিপটা বোধহয় কেটে গেছে। তো আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা পাশে আছেন আগে থেকে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।